আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোনাকানি ইউনিয়ন থেকে যুক্ত হয়েছি 5 নম্বর ওয়ার্ড। আসলে মর্মান্তিক ঘটনা, আমার লাইফের মেসুইট হওয়ার শুরু থেকে এমন একটি মর্মান্তিক ঘটনা আমরা কখনো দেখি নাই, শুনিও নাই। একটা মসজিদে কিভাবে তালা মেরে, তালা বন্ধ করে নামাজ হচ্ছে না, আজান হচ্ছে না। একজন তিনি ফায়দা লুটের জন্য মসজিদটি তালাবদ্ধ করে দিয়ে গেছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, মসজিদে তালা লাগানো, এখন আজকে জোহরের আজান হয় নাই। আসলে কেন বা কী জন্য তালা মেরেছেন সেটা এলাকাবাসীর কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো। ভাই জি ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে, অর্থাৎ এই মসজিদে তালা মারার কারণ কি এবং মসজিদের সাথে তার সম্পৃক্ততা কি? মসজিদের তালা মারার কারণ হচ্ছে, ও দাবি করতেছে এটা মসজিদ নাকি ওনার, উনি যখন ইচ্ছে মন চাইবে তখন নামাজ পড়বে, যখন মন চাইবে না তখন বন্ধ রেখে চলে যাবে। এরকম একটা টেন্ডেন্সি থেকে মসজিদ উনি তালা দিয়ে চলে গেছে। তারপর এখন যে তালা দিয়ে চলে গেছে, এটা কখন দিয়েছে? তালা গত পরশু দিন। আপনার নাম কি? মঞ্জুরুল হক। তো পরশু দিন তালা মেরেছে, এর বাইরে গিয়ে আপনারা থানায় অভিযোগ বা কোনো কিছু? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি, থানায় জানাইছি, ইতিমধ্যে জানাইছি। থানা ওসি সাহেবকেও আমি ভিডিওটা পাঠাইছি, মসজিদে তালা মারাটা। সেকেন্ড অফিসারের সাথেও কথা হয়েছে, জোহরের পরে আসরের আগে মোটামুটি উনি তদন্তে আসবে, তদন্তে এসে তালা কী করা যায় না যায় এটার ব্যাপারে কথা বলবে। অর্থাৎ এটা প্রশাসনিকভাবে আপনারা যে থানায় অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসন এসে আপনাদের সম্মুখে এটা তালাবদ্ধতা ভাঙার জন্য চেষ্টা করবেন। তো আসলে যেই লোকটার বিরুদ্ধে অভিযোগ, আসলে উনি এখানে মসজিদের জমিদাতা হিসেবে অথবা মসজিদটা করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল? মসজিদে উনি যৌথভাবে জমি দান করছিল, যৌথভাবে জমি দান। এই মসজিদে কি তার অংশ আছে বর্তমানে? মানে ওই যে দান করার পর কি অংশ, দান করার পর কোনো অংশ থাকে না। এটা পয়জুল্লাহ ফাউন্ডেশন নির্মাণ করে। এই জায়গাটা কি দানপত্র দিয়েছে তারা? দর্শক, আরেকটু আপনাদের সাথে কথা বলি। অর্থাৎ এখানে যেই মসজিদটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা দানপত্র করে দিয়েছিল। দানপত্র তারা করছে, তারা এখন এটা দাবি করতেছে একা মালিকানা। তো এখানে দেখেন, আমরা আবার এদিকে পিছনে দেখতে পাচ্ছি মসজিদের পাশে একটা সাইনবোর্ড দেখতেছি, নামকরণ। এই নামকরণে কিন্তু সোনাকানিয়া চট্টগ্রাম বাংলাদেশ তত্ত্বাবধানে আব্দুল্লাহ নূর চ্যারিটি সোসাইটির কুয়েত বাস্তবায়ন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, মক্কার বাড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম। অর্থাৎ সাবেক এমপি ডক্টর আবু রাজা নদবীর যেই একটা আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন রয়েছেন, সেই থেকে প্রায় আপনার কত সাল হবে এটা? 2005 সালে এই মসজিদটা নির্মাণ করেছেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। তাহলে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন যদি এটা নির্মিত করে থাকে, এই জায়গাটা যদি দানপত্র করে দিয়ে থাকে, তাহলে যেই লোকটা তালা মারছে এর নামটা কি? মোহাম্মদ শিবলি সাহেব তালা মেরে চলে গেছেন। উনি কি কারণে চলে গেছেন, এটাই হচ্ছে দেখার বিষয়। জি, এই জায়গার মালিক কে? জায়গার মালিক আমার বাপ, আমার আব্বা জায়গা দিছে, উনি আমার চাচা শিবলি, আমার চাচা উনিও দিছে। আমার আব্বাই দিছে তিনজন নাম, উনি দিছে উনি কে? উনি মাত্র শিবলির বাবা, শিবলির বাবার জায়গা। আমার বাবা দিছে আমার বাবার জায়গা। এটা দানপত্র কাগজ আছে আপনাদের? আমার দাদার জায়গা দানপত্র। আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম, বিদেশে। সংগ্রহ করা যাবে যখন মসজিদ ওইতেছে স্বপ্নে আমি ডুবেছিলাম, আমার আব্বা এই সময় এখানে ছিল। ঠিক আছে, ধন্যবাদ অনেক। আচ্ছা, এই মসজিদে আজান নাও তো কতদিন? মসজিদে আজান নাও 2-3 দিন। 3 দিন পর নামাজ আদায় নাও করো। আজানও হয় নাই, নামাজও হয় নাই, মাঝে মধ্যে বারান্দায় হইছে। তো এখন এটা আপনারা প্রশাসনের কাছে কি চান? আমরা এই তালা বাইঙ্গা নামাজ পড়তে এইরকম কমিটির কি জিবে তালামের কি কমিটির কি আগে থেকে কয় বছর যাবত একক? হ্যাঁ, প্রিয় দর্শক, মসজিদ শুরু থেকে এই পর্যন্ত উনি মসজিদের দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্বে আছেন না? সভাপতির দায়িত্বে আছেন এবং উনি প্রভাবকারী উনি নিজে বলতে চাচ্ছেন এই মসজিদটা আমার, এই মসজিদে কেউ ঢুকতে পারবে না। সেই প্রেক্ষিতে কিন্তু তিনি তালাবদ্ধ করে চলে গেছেন। আমরা এখানে ফজলুল্লাহ ফাউন্ডেশন মসজিদটা নির্মাণের সময় সাতকানিয়া স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মজাহারুল হকের নাম উল্লেখ, তার সম্মানিত মসজিদটা করে দিছে, এটা উল্লেখ ছিল এখানে। ওটাকে কাটার দিয়ে কেটে উনি ডাক্তার মজাহারুল সাহেবের নামটা কি কেটে দিছে। মানে একটা যে মুরব্বী, আমাদের সরকার মুরব্বী এলাকার, এই মুরব্বীকে ওর জায়গার মালিক
মুজাফফর শাহ ডাক্তার মুজাহারুল হক মাহবুবুল হক নুরুল হক তিনি তিনজনে তিনি যে জায়গার মালিক original জায়গার মালিক। মানে ওদের বাপার সম্পত্তি দান করছে। সম্পত্তি আদুরা না তাহলে টোটালি আমরা তাদের ক্ষেত্রে যেটা জানতে পারলাম, এটা দানপত্র হয়ে গেছে। দানপত্র হয়ে যাওয়ার পর এটা কোনো যুক্তি নেই মানে এটা দাবি করার। তো এলাকাবাসীর সূত্রে এটি এখানে আমাদের সাংবাদিকদের কোনো বাসা নয়, এলাকাতে যারা আছেন তাদের বাসা অনুপাত আমরা যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ আপনি যেখানে থাকুন না কেন অতি সত্বর এসে মসজিদের একটা নতুন কমিটি করে দিয়ে এই মসজিদটি উন্মুক্ত করে দিন। কারণ মসজিদ কারো বাপের না, মসজিদ কারো ব্যক্তি মালিকানা হতে পারে না, এটা আল্লাহর ঘর। সবাই মিলে এখানে উপাসনা করবে। তাইলে সেক্ষেত্রে মসজিদটি তালাবদ্ধ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন এবং যিনি তালা মেরেছেন তাকে আমরা অনুরোধ করব দ্রুত সময়ে এসে এইটি নিবারণ করার জন্য।